কি বলে এটাকে? কোনটা এটা এটা কুমড়ো ডিংলি 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 না কখারু হ্যাঁ কখারু কখারু সীতাফল 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 ওইটাল এই লাইনটা দেখলাম প্রচুর কুমড়ো আছে ওই লাইনটাও প্রচুর ওই দেখো ঝুলানো কুমড়ো নেবা কুমড়ো এই মাঠে এসে এরকম তাজা তাজা কুমড়ো পাইয়ে না নেই এরকম কোনো কথা হবে আস্তে আস্তে ঢুকেছিস হ্যাঁ ঢুকে গেছি আমি যেতে পারবো দাঁড়াতে পারবে এখানে বসলে খুব ভালো লাগে গো যাই দারুণ সুন্দর এই রে সত্যি সত্যি কথায় বলে ও হ্যাঁ না তার টানানো হ্যাঁ টানানো খাইছে রে আমার তো এই যে কুমড়োটা এই যে কুমড়োটা এই যে কুমড়োটা এই ছকরা বকরা নেবা না কালাটা আমি ছকরা বকরা নেব আমি ছকরা বকরা নেব এই যদি ভাঙে তাহলে কোনটা বলছো এই ছকরা বকরা কোচি এর ছোলাছুলি কাজ নাই আর সুন্দর করে কাটে দেবো একবারে দারুণ ভাবে যা রান্না করব আচ্ছা একটা কথা বলি আমি এই যে ছকড়া বকড়া এই যে কালো কালো ও টেস্ট কোনটাই আমি একটা কথা বলি ভাই বলো ভাই হাতটা তোর হাতটা এই যে আর আমার হাতটা এই যে দেখ আমি হচ্ছি ছকরা বকরা আর তুই হচ্ছিস কালো এইবারে দুটোই নেবো দুটোই নিবি নাকি ও বাবা আচ্ছা যাইবো সময় নষ্ট না করে বিলম্বটা সময় নষ্ট না করে চলে আসুন কুমড়োর খেতে কুমড়োর কাছে কুমড়ো নিন দুলাল হ্যাঁ চলো চলো শুরু আরম্ভ আস্তে আস্তে হ্যাঁ ওই এইদিকে হ্যাঁ এরকম ভাবে ঝুলে ছিল পটাশ সর্বনাশ একটু ফোটা বোঠায় কত ভারী একটা কুমড়ো ঝুলে রয়েছে এই দেখো এইখানে খুব সুন্দর একটা এই মাটিতে পড়ে চন্দন ভাই এটা তুল মাটিতে খারাপ হয়ে যেতে পারে চাষির নষ্ট করে লাভ নাই আমরা এই নিয়ে যাই এটা হ্যাঁ ভাঙ হ্যাঁ এই দেখ একটা একদম টাটকা কুমড়ো এই একটা হ্যাঁ আমি একটা পাইছি আরে সর্বনাশ দারুণ ওইটা নেওয়া যায় এটা নেওয়া যায় বল ভাই ওটা নিয়ে আসি হ্যাঁ এই যা এটা হচ্ছে কদমা বুঝলি তো ভাই এটা আবার এই যে ঝুলিয়ে বেঁধে রেখে গেছে এটা বড় হবে মনে হচ্ছে এই দেখো ওটা নিবি নিবি নে বাহ চলো প্যান্টটা দিলা শেষ করিয়া গেল হ্যাঁ চলো তোলো আমি কেমন তুলবো তুই এত দুটো দিছো তুই এত দুটো দিয়ে কর তোলো এরকম কষি কুমড়ো খাতেই হলি খাতের ভেতর চলে আসতে হবে বাস কষি কষি কুমড়ো আর ঘি দিয়ে সেদ্ধ যদি খাও আর কিছু লাগবে না করো একজন বাইরে বেরো হ্যাঁ বেরোচ্ছি চন্দন তুই যা আমি ধরা দিচ্ছি অর্ধেক রাস্তায় যা এই দেখিস এই যে মাদুলি ঝুলতেছে দেখিস আচ্ছা ধর চলতে থাক লে মিস হবে না দাদা না মিস হবে না আমি ক্রিকেট খেলে ফার্স্ট ছিলাম আচ্ছা তাই আরে মাদুলি দেখ मेरे को पता था मेरे को पता জীবনে প্রথম অনেক কুমড়ো ঘাটাঘাটি করেছি ব্যবসা করেছি অনেক বছর কুমড়োর কিন্তু কুমড়োর পিছনে যে এরকম পাতা গজায় এটা কিন্তু বুট যেটা ঝুলে থাকে এখানে ফুল থাকে কিন্তু পাতা গজাতে আমি কোনোদিন দেখিনি যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার জীবনে আমাদের এইখানে যে কয়জন আমরা আছি আমরা ফার্স্ট টাইম এটা নিলাম আমি বাড়িতে নেব সুন্দর করে রেখে সিদ্ধ খাবো হয়েছে হ্যাঁ তোলা হয়ে গেছে তোমরা দুজন নিয়ে আইটে এসো আমি ওই যে গেলাম ধর ভাই ধর চলো ভালো ভারী হ্যাঁ ভালো ভারী হ্যাঁ যাবো না খেয়ে নিতে পারবো না আমাকে কিছু খাওয়াও আগে টিফিন করো আমি খাবার নিয়ে আসি আমরা বাড়ি থেকে বহু রাস্তা এসেছি মাঠে অনেকটা দূর জামাইবাবুকে বললাম কি জামাইবাবু ওটা সিদ্ধ মিদ্ধ কিছু ভাত নিয়ে যাও কারণ অত দূর গিয়ে না খেয়ে পারবো না তো জামাইবাবু বাড়ি থেকে গরম গরম ভাত নিয়ে আর কি আছে ওতে চাল কুমড়ো ভাজা দাও ভাত দাও এই যে চাল কুমড়ো ভাজা এনে ভাই আলু আছে না নাও
চন্দন, হ্যাঁ আমার কোনটা ভাই? যেটা বেশি আমার এটা। মাঠের খাবার বহুদিন পর অমৃত লাগে, মিঠা হয়। মাঠে যত পরিশ্রম করবি খাবার তত ভালো লাগবে খেতে। তাহলে আমরা খেতে বসে গেছি, আমরা খেয়ে নিই, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আমরা খেয়ে দে, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম স্পটে। ও সরি, বলতে ভুলে গেছি, হ্যাপির ছেলে মেয়ের স্কুলে কি কাগজপত্র কি কি যেন জমা দেওয়ার জন্য হ্যাপি আজকে থাকতে পারছে না। হ্যাপি কাল থেকে থাকবে। এখন থাকছে না, আজকে চলে আসবে। হ্যাঁ ও। আমাদের স্পটেই চলে আসবে, বলছে যে তোমরা কুমড়োটা তুলে নিয়ে আসো, হ্যাঁ। আমি ওই কাগজ কটা জমা দিয়া হ্যাঁ। আমি জায়গা মতন চলে আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাপিকেও সামনে দেখতে পাচ্ছেন। চলুন, হয়। আসছে আসছে। অনেক বেলা হয়ে গেছে বুঝলি, এখানে রাখো, এখানে রাখো। একটু ধরবি ভাই। নিশ্চয়ই নিশ্চয়ই ধরো ধরো ধর ধরো ভাই, আমার আর দম নিতে পারতেছে না। একবারে জায়গাতে চলে এসেছি, তো চলুন আমরা কাজবাজ শুরু করি। আর হ্যাপি মনে হয় আসে না এখনো। বাপরে, পাহাড় পাহাড় নামাই দিয়েছে আজকে আমার কাছে। আজকে আমরা নিয়ে আইছি খয়রা মাছ আর ক্ষেতের তাজা কুমড়ো দিয়ে আজকে খয়রা মাছের তরকারি। আমার ধরাই দিলাম, ভাই, ধরাই দে, দেরি ধরাই করে দে, লাভ ধরাই দে নাই, ভাই। আবার কাটাকাটিও করতে হবে। এই দুলা ভাই, এই আমি চলে এসেছি। এরে বাবারে, আজকে তো তোমাদের খুব কষ্ট হয়েছে দাদা। হ্যাঁ হয়েছে, কাজ হয়েছে, তার জন্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে। দুলা ভাই, এই যে এইটা কাটো আগে। এই দেখো হাতির মাথা। বুঝলে দুলাল, চন্দন না মাছ কাটতে কাটতে ভাই ঘুমায় গেছে। আজকে তোমরা দুইজনে যাবা বুড়ো হয়ে। আমাদের গরম হয়ে গেছে, এখন আমরা ডাল ঢেলে দেবো। সুন্দর করে ধুয়ে নিয়েছি, আজকে আমাদের স্পেশাল মুসুরির ডাল হবে। এই চন্দন ঘুমায় যাচ্ছে। ঘুমাই যাচ্ছি ভাই, আমি এই যে গরম খুন্তি নিয়ে যাবো নে। দিবি শেখা? হ্যাঁ, একটু শাখা দিয়ে দেবো নে, লাভ দিয়ে উঠবি। তোমরা সবাই কেমন আছো? তুমি হাতে কি নিয়েছো গো? হ্যাঁ, মেহেন্দি। আরে কুন্ডি না কুন্ডা? কুন্ডা, কুন্ডি নয়, কুন্ডা। টমেটো কেটে নেবো। কত? 20 টাকা। কি 20 টাকা? 20 টাকা হয়ে যাচ্ছে কেন? 20 20 টাকা। 20 টাকা তেল কেনা? হ্যাঁ। তেল কেনা মানে কিলো? জানতাম না, আমি শিখে গেছি। চন্দন, ভাই ঠিক বলছে, 20 টাকা তেল কেনা মানে 20 টাকা কেজি। হ্যাঁ, সত্যি কথা। শিখে গেছি চন্দন। আমরা যাই দিই না কান্দ না না। আমরা দেখাই না। এই ভিডিও উড়া যাই হাতে বকবক বন্ধ করছো। ওখানে হাং করে। এখন আমরা কিছু মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, গোটা ধনে। এবার আমরা ভেজে নিচ্ছি গোটা জিরে। ডালে ফোড়ন দেবো সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। চন্দন, ফোড়ন রেডি দাদা। হয়তো আবার দেখা হবে অনেক বছর পর, সেদিন তোর হাতে থাকবে অন্য কারুর হাত। চেনা হয়েও অচেনা হব নতুন মানুষের ভিড়ে, সেদিন কিন্তু ফিরেও তাকাস না পিছন ফিরে। তা একটা কথা কি জানেন তো, মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। তাই চোখের জল বার করে নেব। বার টাকা মানে বাংলায় কি ক টাকা বলে? এটা তো টাকা আছে না? 2 টাকা। 2 টাকা। আর মিট টাকা? 1 টাকা। আপন টাকা? 6 টাকা। 9 টাকা। 9 টাকা 10 কোন টাকা? কোন টাকা? কোন টাকা কাকে বলে? এ 7 টাকা। না 8 টাকা। না 10 টাকা। না, 10 টাকা। আরে পাগল, 4 টাকা। একবার আই গেল। বুঝছিস? ভাত আমাদের হয়ে গেছে,
এবার আমরা নামিয়ে নেব। সবাই এখানে বসে রয়েছে, সুন্দর একটা গান শোনাও। গাও গাও। ঝুলি কাকাতুয়া ধরেছে যে পায়না, লাল ঝুঁকে তিরুলিয়া রায়না, জিত বলো টিয়া রং শাড়ি চাই, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে পায়না, লাল পেটে চিরুনিয়া রায়না, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে পায়না। সে ওইদিকে বসতে হবে, চলো এটা নিয়ে চলো, দেখি কেমন পারো। সবাই মিলে দেখি এটা যাবো। কুমড়ো তো অনেকগুলোই কেটে ফেলালাম। রংটা তো ভাই এই দারুণ ভাই। কুমড়োটা খুব সুন্দর গো। হ্যাঁ এই কুমড়োটা খুব সুন্দর। আরে ওর গায়ে এরকম অল্প না। চন্দন ওখানে বসে একটা কথা বলছিল না, ওটা কালো কে? এটা কালো কেন? ওটা কালো কেন? ওই জন্য আমি বলছিলাম না, দেখ এই দেখ কালো কেন, সাদায় দেখ সাদা বেরোয়, কালোই লাল বেরোয়। আচ্ছা, সব কচি কুমড়ো তো না? হ্যাঁ একবারে কচি। এই শ্বাসটা ফেলাই দেবো, অত বিচি রাখবো না। না, তরকারিটা অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, ও বিচিতে বিচিতে ভরে যায় তরকারি। চন্দন, আমার কুমড়ো কাটলে হয়ে যায় ভাই। এই যে তিনটা ধুয়ে নিয়েছি, আর একবার সুন্দর করে ধুয়ে নেব। মাছ কাটাকাটি চলছে, ওদিক থেকে কিছু মাছ নিয়ে হেপি চলে এসে ধুয়ে পরিষ্কার করে হলুদ মাখিয়ে দিয়েছে, কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তো মাছ ভাজতে ভাজতে আমাদের বিশেষ কিছু শুভচিন্তক, আমাদের ভালোবাসার যে মানুষগুলো চলে এসছে, আর এনারা সব এসছে মালদা থেকে। আজকে বহুদিন ধরে আমাদের ভিডিও দেখে আমাদের সাবস্ক্রাইবার। হ্যাঁ, তো আমরাও খুব খুশি এরকম মানুষ যখন আমাদের পাশে আসে। প্রোগ্রামটা আমি বাড়িতে ডেলি দেখি, বাড়িতে ফাঁকা দিয়ে যখনই থাকবো তখনই আপনাদেরই ভিডিও দেখি। ওয়াও, দুলালের বাড়িও গেছিলাম, আচ্ছা তাই নাকি? বাড়িতে গিয়ে তো দেখা হলো না, তো নাম্বার নিলাম ওখান থেকে, তো আবার দুলাল ফোন করে তারপরে অ্যাড্রেস দিল। আর আমরা যেভাবে চলছি ঠিক এভাবে যেন সামনের দিক আরও দূরে, আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের এভাবেই সাপোর্ট করবেন। বাহ, তাহলে তোমরা যাবো। বসো, রান্নাবান্না হোক সবাই মিলে। চলো যাবো একদম সময় পেলে আমরা। আমরা যে তরকারি রান্না করব তার জন্য যে মশলাটা নিছি, গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমরা হেমন্তদস্তায় গুঁড়ো করে নেব। এখন আমরা খয়রা মাছ আর কুমড়ো দিয়ে তরকারি রান্না করব। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিছি, ওই তেলের উপরে ফোড়ন দেবো, তেজপাতা, গোটা জিরে আর রাঁধুনি, পেঁয়াজ, হেমন্তদস্তায় কুটে নিছি আদা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমাদের আদা পেঁয়াজ কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো আমরা আলু, স্বাদ মতো লবণ, কাঁচা কুমড়ো, পরিমাণ মতো হলুদ,
পরিমাণ মতন লেড়ে দেবো। বন্ধন হয় কুমড়ো কষা রয়েছে, একদম দিয়ে দিলাম জল। দিয়ে দাও। এখন আমরা দিয়ে দেবো ভাজা ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো। দারুণ কালার হয়ে গেল। এখন দিয়ে দেবো ভাজা খয়রা মাছ। কড়াই বইরে গেল। কড়াই ভর্তি মাছ আর তরকারি না। যাবো হ্যাঁ। হয়ে গেছে, ধরো খয়রা মাছের তরকারি। সরে যা ভাই। নমস্কার। আজ এই মহামানব সেবা সুদূর কলকাতা থেকে অনন্ত অধিকারী এবং মৌসুমী অধিকারী আর ওনাদের ছোট্ট একটি সোনামণি অনেক বড় মন নিয়ে এই মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার ব্রতী করেছেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন। ভিল ফুড কিচেনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। চলুন পরিবেশন করি। আসো। ঠাকুমা চাটনি চাটনি ভালোবাসো তো? ভেরি গুড। এনো সঙ্গে আছে মিষ্টি। যাও পেট ভরে খাবে। হ্যাঁ ঠাকুমা চলে এসো। বাহ, ঠাকুমা বাটি নিয়ে এসছো? চাটনিটা এই এক সাইডে দিলাম, মিষ্টিটা বাটিতে দিলাম, ঠিক আছে? এসো। ঠাকুমা চাটনিটা সাইডে দিলাম, মিষ্টিটা বাটিতে দিলাম, যাও। চলো বেটা যাও। তাড়াতাড়ি আয়। মিষ্টি খাস? এই ওই যে বললো মিষ্টি খাস। গরম দেখি এই বাটির ভিতরে ডাল দিচ্ছিস কেন রে? এই বাটি কেলা ডাল দেয়। এই চন্দন চলে এসো ইয়াংম্যান। ইয়াংম্যান এখানে কাম। সবার হাতে হাতে খাবার দিয়ে দিলাম, বাড়ি গিয়ে খাবে, বেলা গড়িয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু নিয়ে। ততক্ষণে টাটা। টাটা।